আসসালামু আলাইকুম ফুটবল প্রিয় বন্ধুরা। ইউরো 2024 জয়ের মাধ্যমে একটি নবযুগের সূচনা করেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের স্বাভাবিক ফুটবল দর্শন থেকে বেরিয়ে এসে টিকে টাকা ফুটবলের সাথে কাউন্টার অ্যাটাকিংয়ের সংমিশ্রণে একটি নতুন ধারার ফুটবল উপহার দিয়ে চলেছেন। 2026 বিশ্বকাপেও চমক দেখাতে পারে স্পেনের এই দলটি। 2026 বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে গেম প্ল্যান করতে হবে কোচ দে লা ফুয়েন্তেকে। সেই সাথে কয়েকটি পজিশনে নতুন ইয়াং প্লেয়ার প্রমোট করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করার যথেষ্ট সুযোগ রয়েছে। আজকে মূলত অ্যাটাকিং লাইন নিয়ে কথা বলতে চাই, পর্যায়ক্রমে অন্যান্য পজিশন নিয়েও ভিডিও আসবে, ফুটবল আপডেটের সঙ্গে থাকুন। স্পেনের এই অ্যাটাক লাইন মোটামুটি তরুণী বলা যায়, তাই খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই, দু একটা পজিশন নিয়ে কাজ করতে হবে। লেফট উইং পজিশনে 22 বছর বয়সী নিকো উইলিয়ামসের মতো ট্যালেন্টেড ফুটবলার রয়েছেন, যিনি খুবই স্পিডি একজন ফুটবলার এবং 1-to-1 সিচুয়েশনে খুবই ভালো, যার গোলের সাথে সমানতালে অ্যাসিস্ট করার অ্যাবিলিটি রয়েছে। পাশাপাশি 24 বছর বয়সী ফেরান তুরেস রয়েছেন, যিনি খুব ভালো মানের একজন লেফট উইঙ্গার। অ্যাটাকিং মিডফিল্ডার দানি উলমো রয়েছেন, যিনি খুব ভালো প্লেমেকিং করতে পারেন, লেফট উইংয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। রাইট উইংয়ে সময়ের সেরা ট্যালেন্ট যাকে বলা হয়, মাত্র 17 বছর বয়সী ফুটবলার, যাকে কেউ কেউ মেসির সাথে তুলনা করেন, সেই লামাসিয়া প্রোডাক্ট লামিন ইয়ামাল রয়েছেন, টেকনিক্যালি গিফটেড একজন ফুটবলার, যিনি খুব ভালো ড্রিবলিং করতে পারেন, ফিনিশিং অ্যাবিলিটি ভালো, প্লেমেকিং করতে পারেন, খুব স্পিডি ফুটবলার, যিনি দু পায়ে সমান দক্ষতা রয়েছে, যা এক্সট্রা ভ্যালু অ্যাড করে। রাইট উইংয়ে আরও একজন ইয়াং প্লেয়ার প্রমোট করা যায় কিনা সেই বিষয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। ফরওয়ার্ড লাইনে আলভারো মুরাতা, জুসেলু এবং মিকেল ওয়ারজাবালের মতো অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন। 2026 বিশ্বকাপ পর্যন্ত যদি নিজেদের ফর্মটা ধরে রাখতে পারেন, তাহলে হয়তো একজন এর মধ্যে থেকে টিকে যাবেন। ফরওয়ার্ড লাইনে আরও একজন ইয়ং প্লেয়ার প্রমোট করতে হবে। আশা করি কোচ দে লা ফুয়েন্তের থিঙ্ক ট্যাঙ্ক বিষয়টি নিয়ে কাজ করছেন। ফুটবল আপডেটের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।